বিদ্যুৎ, জ্বালানি তেল ও এলপিজির দাম বাড়লেও বাজেটে জনগণকে স্বস্তি দিতে চায় সরকার। কিছু নিত্যপণ্যে কমতে পারে উৎসে কর, এতে বাজারে কমতে পারে পণ্যের দাম। এছাড়া স্থানীয় শিল্প সুরক্ষায় কর ছাড় আসতে পারে, যাতে বাজারে কমতে পারে দেশে উৎপাদিত মোবাইল সহ নানা ইলেকট্রনিক্স পণ্যের দাম। বিপরীতে বাড়তে পারে আমদানি করা প্রযুক্তি পণ্য সহ প্রসাধনী মূল্য। বাজেটের আকার, ঘাটতি, রাজস্ব কিংবা ঋণ এসব পরিসংখ্যানে আগ্রহ নেই সাধারণ মানুষের। তাদের চোখ পণ্য বা সেবার দাম কতটুকু বাড়ছে না কমছে সেদিকে। জ্বালানি তেল, এলপিজি আর বিদ্যুতের দাম বাড়ায় জীবনযাপন ব্যয় বাড়লেও এবারে বাজেটে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। সরকারের প্রথম বাজেটে কমতে পারে চাল, ডাল, তেল সহ অন্তত 7টি নিত্যপণ্যের দাম। এতে গৃহকর্তা বাজারে গিয়ে যেমন স্বস্তি পাবেন, তেমনি গৃহকর্ত্রীকে স্বস্তি দিতেও তৎপর প্রথমবারের মতো দায়িত্ব পাওয়া অর্থমন্ত্রী। কমিয়ে আনা হতে পারে রসুই ঘরের ইন্ডাকশন চুলা কিংবা ব্লেন্ডারের দাম। তবে আমদানি করা প্রসাধনী ব্যবহার করলে ছাড় দেবেন না অর্থমন্ত্রী। দাম বাড়ার প্রস্তাব আসতে পারে বাজেটে। চুলায় যখন চা গরম হচ্ছে, তখন গৃহকর্তা হয়তো তার কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল নিয়ে ব্যস্ত। অন্যদিকে বাচ্চারা টিভিতে কার্টুন দেখছে আর খেলছে। দেশীয় কোম্পানির উৎপাদিত এসব ইলেকট্রনিক্স পণ্যের দামও কমতে পারে নতুন বাজেটে। ঘর থেকে বেরিয়ে পরিবার সহ কোথাও যাবেন, সেখানে যদি ব্যবহার করা হয় বৈদ্যুতিক যানবাহন, তাতেও মিলবে সুবিধা। কারণ নতুন বাজেটে অর্থমন্ত্রী বৈদ্যুতিক গাড়ি, বাস, ট্রাক, মোটরবাইক এবং চার্জিং স্টেশনের দাম ও খরচ কমিয়ে আনতে পারেন। তেল চালিত বাসে স্বস্তি দেবেন অর্থমন্ত্রী। পরিবহন ভাড়ায় কমিয়ে আনা হতে পারে উৎসে কর। অন্যদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর জ্বালানি সংকট যখন তীব্র, তখন বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানিকে আরও উৎসাহী করতে সোলার পাওয়ারের সব উপকরণে দেওয়া হতে পারে বড় ধরনের কর ছাড়। নগরে পানিবাহিত রোগের প্রকোপ বেশি হওয়ায় বিশুদ্ধ পানি প্রাপ্তির খরচ কমাতে ওয়াটার পিউরিফায়ারের দামও কমিয়ে আনতে পারেন অর্থমন্ত্রী। তবে অসুস্থ হয়ে গেলেও যেন খরচ বেশি না হয়, সেজন্য চিকিৎসা সেবায় ব্যয় কমিয়ে আনার উদ্যোগ থাকছে। দাম কমতে পারে কিডনি ডায়ালাইসিস ফিল্টার, হার্টের রিং, চোখের লেন্স, ক্যান্সারের ওষুধ সহ বিভিন্ন ওষুধ তৈরির কাঁচামালের দাম। কমতে পারে জীবন রক্ষাকারী অন্যান্য আরও ওষুধের দাম। নিত্যপণ্যের প্রতি মুহূর্তে মোবাইল ছাড়া এখন চিন্তাই করা যায় না। এ খাতে তাই ব্যয় কমানোর উদ্যোগ নিচ্ছেন অর্থমন্ত্রী। সিম কার্ড কর কমতে পারে 300 টাকা। কমানো হতে পারে মোবাইল নেটওয়ার্কের উৎসে করও। শিল্পের কাঁচামাল আমদানিতেও উৎসে কর কমতে পারে। এর ফলে কমে আসবে উৎপাদন খরচ, যার সুফল স্থানীয় পণ্যের দামে যেমন মিলবে, তেমনি রপ্তানি পণ্যের উৎপাদন খরচ কমে বাড়বে প্রতিযোগিতা সক্ষমতা। এদিকে রিফাইনারির সরবরাহ করা জ্বালানি তেলের উৎসে করও কমতে পারে। একটু উচ্চ আয়ের মানুষের দিকে অবশ্য কিছুটা ভিন্ন নজর অর্থমন্ত্রীর। তাদের ব্যবহার্য পণ্যগুলোর দাম বাড়বে বাজেটে। অন্যদিকে বন্ধুরা মিলে পার্টি করলে বাড়তি খরচ তো গুনতেই হবে। তাই তো সিগারেটের দাম প্যাকেট প্রতি বাড়তে পারে 5 থেকে 7 টাকা। বিদেশি কিংবা স্থানীয়ভাবে উৎপাদিত মদ কিনতেও গুনতে হবে বাড়তি অর্থ। যেখানে যদি থাকে কাজু বাদাম, সেটিও কিনতে হবে উচ্চ মূল্যে। একটু বেশি অর্থ জমিয়ে গৃহ নির্মাণ করতে যাবেন, সেখানেও এবার একটু বাড়তি খরচের মুখে পড়তে হবে। কারণ বিদ্যুতের দাম বাড়ার ফলে টন প্রতি স্টিলের দাম 3,500 টাকা বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই দাম আরও বাড়িয়ে দিতে পারে বাজেটে আসা কর প্রস্তাব। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।